আর শুরুতেই দেখাবো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বললেন। তার মুখে আবার শোনা গেল আমরা ওরা তত্ত্ব, তবে একটু অন্যভাবে। সরকারের প্রধান আজ আবার পরিষ্কার বুঝিয়ে দিলেন যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন বিদ্বজ্জনেদেরও সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাদের সঙ্গে। তাই মহেশ্বেতা দেবী সংখ্যাগরিষ্ঠদের মতামত সেই জোরেই উপেক্ষা করা যায়। এটা দলতন্ত্রের যুক্তি হতে পারে, কিন্তু গণতন্ত্র, রাজধর্ম, সেও কি একই কথা বলে? সেখানেও কি মাথা গুনতি সমর্থনের দাপটে থামিয়ে দেওয়া যায়? কোথাও কোনো প্রান্ত থেকে ওঠা প্রতিবাদী কণ্ঠস্বর, দেখবো কি বললেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের শাসন, এটাই গণতন্ত্র, কিন্তু সেখানে গোষ্ঠীতন্ত্র বা দলতন্ত্রের প্রশ্রয় নেই। গণতন্ত্র যেখানে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বিকশিত, সেই ইউরোপ আমেরিকার সাংবিধানিক ব্যবস্থার এটাই শিক্ষা। সেই শিক্ষা বলে গণতন্ত্রের সংখ্যালঘু হলেও বিরুদ্ধ মতেরও মর্যাদা রয়েছে। যদি একজন নাগরিক শাসকের নীতির বিরুদ্ধে মত প্রকাশ করেন, তাহলে সেই মতকে যথোচিত গুরুত্ব দিয়ে শোনা উচিত। কিন্তু ভারতের সংসদীয় ব্যবস্থায় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্রের সেই মূল নীতিই প্রশ্নের মুখে। এখানে আমরা ওরার বিভাজন, সংখ্যালঘু মতকে অস্বীকার করে সংখ্যাগুরুর দাপটের রাজনীতির প্রাধান্য। নন্দীগ্রাম কাণ্ডের পর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শিল্পী সাহিত্যিকেরা। তখন থেকেই শুরু হয় বিভাজনের এই রাজনীতি। নন্দীগ্রাম পুনর্দখলের পর বিদ্বজ্জনেদের প্রতিবাদী ভূমিকা নিয়ে সেই রাজনীতি সামনে আসে। আমরা বনাম ওরা বিভাজনের তত্ত্ব শোনা যায় স্বয়ং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখেও। পরে সেই প্রাচীর তিনি নিজেই সরিয়ে দিয়েছিলেন। কিন্তু আবার নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের মুখে নতুন করে সন্ত্রাস শুরু হওয়ায় রাজপথে নেমেছেন প্রতিবাদী বিদ্বজ্জনেরা। আর তাতেই বিভাজনের সেই পুরনো রাজনীতিকে ফের সামনে এনেছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ শিল্পী সাহিত্যিকের সমর্থন রয়েছে। আমি সবটাই দেখি শুনি, তবে যাদের কথা বললেন আমি জানি তার থেকে অনেক সংখ্যাগরিষ্ঠ, overwhelming majority cultural personalities, they are supporting our government. Overwhelming majority of the cultural personalities. সংস্কৃতি জগতে সংখ্যাগরিষ্ঠ মানুষ, চলচ্চিত্র বলুন, নাটক বলুন, সঙ্গীতে বলুন, চিত্রকলায় বলুন, সব ক্ষেত্রে তারা সরকারের সমর্থন করেন। মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট, গণতন্ত্র নয়, সংখ্যাগরিষ্ঠতার অঙ্কই এখানে মূল যুক্তি। সেই আমরা 235, ওরা 30-এর রাজনীতি। সেই রাজনীতি কি বলে? মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, অম্লান দত্ত, সুমিত সরকার, অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনেরা যখন কোনো প্রশ্ন তুলছেন, তখন সেই প্রশ্নকে উড়িয়ে দিয়ে সরকারের পক্ষে কত লোক আছে তার হিসেব দাখিল করাটাই গণতান্ত্রিক রীতিসম্মত। ভোটের অঙ্কের মতো এখানেও সেই মাথা গোনা। তাহলে কি মহাশ্বেতা দেবী বা শঙ্খ ঘোষের মতো ব্যক্তির প্রতিবাদ শাসক দলের সঙ্গে থাকা হাজার জনতার আওয়াজ দিয়ে চেপে দেওয়া যায়? আজ যদি রামমোহন বা বিদ্যাসাগর বেঁচে থাকতেন এবং প্রতিবাদ করতেন, তাহলে কি তাদের বক্তব্যকেও সংখ্যাগরিষ্ঠতার যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়া হতো? মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষের মাপের লেখকদের প্রতিবাদ কি এই দলতন্ত্রে এতটাই মূল্যহীন? 68 ছাত্র আন্দোলনে উত্তাল সময়ে প্যারিসে ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন জাঁ পল সার্ত্রে। সেদিন সেই একক স্বার্থের কথা শুনেছিল গোটা ফ্রান্স। উপেক্ষা নয়, তার মতামতকে মর্যাদা দিয়েছিল সরকারও। কিন্তু আজ এই রাজ্যে বিবেকবান বিদ্বজ্জনেদের প্রতিবাদী কণ্ঠস্বর সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চলছে। এটাই ট্র্যাজেডি গণতন্ত্রে, সেই সঙ্গে শাসক দলেরও। স্টার আনন্দ।